আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে আমি পুরাতন জিন্সের কাপড় দিয়ে বাচ্চাদের জন্য চমৎকার ডিজাইনের একটি স্কার্ট তৈরি করে দেখাবো। অনেক সময় দেখা যায় বাসাতে প্যান্ট পরে থাকে, সেই পুরাতন প্যান্টগুলোকে আপনারা ফেলে না দিয়ে এভাবে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি স্কার্ট তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি স্কার্টটিকে তৈরি করার জন্য একটি প্যান্ট নিয়েছি। তো প্যান্টটি বাসাতেই পড়েছিল, তাই এখানে ভাবলাম প্যান্টটিকে আমি কাজে লাগিয়ে নেই। এবার আমি এখানে প্যান্টের উপর থেকে পকেট বাদ দিয়ে যতটুকু কাপড় কেটে নেওয়া যায় সেই অনুযায়ী এখানে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এখানে পকেটের ঠিক নিচ থেকে আপনারা এভাবে কাপড়টিকে কেটে নেবেন। তো একইভাবে এখানে পায়ের আমি দুটি সাইডে এখানে কাপড়টিকে আমি কেটে নিব। ছেলেদের শার্ট দিয়ে কিভাবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাচ্চাদের জামা তৈরি করবেন সেরকম অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে প্যান্টের উপরে এই অংশটাকে আমি পরবর্তী ভিডিওতে এখানে স্কার্টের জন্য একটি টপস বানিয়ে শেয়ার করব। আশা করছি আপনারা ভিডিওটি পরবর্তীতে দেখে নেবেন। তো এখানে জিন্সের প্যান্টের পায়ের অংশে যে মোটা সেলাইয়ের অংশটা থাকে সেটিকে এখানে আমি কেটে নিলাম। এবার আমি এখানে যে দুটি জয়েন্ট থাকবে, তো এখানে আমি জয়েন্ট দুটিকে কেটে আলাদা করে নিব। তো এখানে কাপড়টিকে কাটার সময় এমনভাবে কাটবেন যেন এখানে বাড়তি কাপড় এখানে জয়েন্টের সঙ্গে না চলে যায়। তো এখানে খুব কেয়ারফুলি এখানে আপনারা কাপড়টিকে এখানে কেটে নেবেন। তো শুধুমাত্র এখানে জয়েন্টের মোটা অংশটাকে এখানে আমি কেটে আলাদা করে নিচ্ছি। তো এখানে আমি একটি পায়ের অংশকে এখানে কেটে নিলাম। একইভাবে এখানে আমি বাকি যে পায়ের অংশের কাপড়টি আছে সেই কাপড়টিকেও এখানে আমি একইভাবে কেটে নিব। আপনারা চাইলে এখানে সেলাইয়ের যে জয়েন্টটা সেটিকে আপনারা খুলে আলাদাভাবে এখানে খুলে নিতে পারেন। তো এখানে আমি সরাসরি কাপড়টিকে কেটে নিচ্ছি, কারণ কাপড়টিকে খুলতে গেলে দেখা যাবে অনেকটা সময় লেগে যাবে। তো এখানে আমি সরাসরি কাপড়টিকে শুধুমাত্র জয়েন্টের এই অংশটাকে কেটে আলাদা করে নিব। তো এখানে যে 4 পিস কাপড় বের হয়েছে তার মধ্যে দুটি কাপড় হবে একটু চিকন আর দুটি পিস হবে একটু মোটা। তো এখানে কম চড়া যে দুটি কাপড় বের হয়েছে কাপড় দুটিকে একসঙ্গে মিলিয়ে এখানে আমি চড়া সাইড থেকে 6 ইঞ্চি পর্যন্ত মার্ক করে কাপড়টিকে কেটে নিব। তো কাপড়গুলোকে এখানে আমি বক্স প্লিট আকারে সেলাই করব, তাই এখানে আমি যতটুকু লম্বায় নেওয়া যায় কাপড়টিকে এখানে নিয়ে নিলাম। আর এখানে নিচ থেকে চড়া সাইডটাকে এখানে আমি 6 ইঞ্চি পর্যন্ত রেখেছি। এবারে কাপড় দুটিকে একটা সাইডে রেখে দিব। তো এখানে চড়া যে 2 পিস কাপড় বের হয়েছে সেই কাপড় দুটিকে এখানে আমি মিলিয়ে নিব। যেহেতু এখানে জিন্সের প্যান্ট থেকে এখানে কাপড়গুলোকে বের করেছি, তো এখানে প্যান্টের এই কাপড়গুলো একটা সাইড থেকে এখানে চিকন হবে আর আরেকটা সাইড থেকে এখানে মোটা হবে। তো এখানে আমি কাপড়টি চড়া সাইড থেকে 8 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি। এবার কাপড়টিকে আমি কেটে নিব। যেহেতু এই কাপড়টি আমি এখানে কোমরের সাইডে জয়েন্ট করব, তাই এখানে আমি কোমরের মাপ অনুযায়ী এখানে আমি 20 ইঞ্চি পর্যন্ত মার্ক করে কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমি কাপড়গুলোকে কেটে নিলাম। এবার নিচে যে বক্স প্লিটের আমি ডিজাইন করব, তো এখানে কাপড়টিকে বাড়িয়ে নেওয়ার জন্য বাড়তি কাপড়টিকে এভাবে আমি চড়ার সাইড থেকে এখানে মাপ অনুযায়ী কাপড়টিকে কেটে নিব। তো এখানে আমি কাপড় দুটিকে কেটে নিলাম। এই কাপড় দুটি হবে এখানে স্কার্টের উপরের অংশে আর এখানে বাকি কাপড়গুলো হবে নিচের অংশে। তো এখানে উপরের অংশের কাপড়টিকে এখানে আমি একটা সাইড থেকে সেলাই করে নিব। এবার আমি নিচের বক্স প্লিটের জন্য এখানে যে কাপড়গুলোকে কেটে নিয়েছি কাপড়গুলোর এখানে জয়েন্ট অনুযায়ী এখানে আমি কাপড়গুলোকে সেলাই করে নিব। তো এখানে এই 2 পিস ছোট কাপড় আমি মাঝখান থেকে দিয়ে দিব। তো এখানে আমি কাপড়গুলোকে সেলাই করে নিয়েছি। এবার আমি বক্স প্লিট তৈরি করব। তো আজকের ভিডিওতে যারা বক্স প্লিট তৈরি করতে পারেন না, খুব সহজে আপনারা বক্স প্লিটটা এখানে যে কোনো জামার জন্য এখানে তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র আপনারা এখানে এই সূত্রটাকে অ্যাপ্লাই করবেন। তো এখানে আমি কাপড়টার একটা সাইড থেকে এখানে 2 ইঞ্চি পরপর মার্ক করে নিব। বক্স প্লিট তৈরি করার জন্য অবশ্যই এভাবে আপনারা মার্ক করে নেবেন, এতে করে আপনাদের বক্স প্লিটগুলো খুব সুন্দর মতো সেলাই করে নেওয়া হবে। তো এখানে আমি পুরো সাইডটাতে 2 ইঞ্চি পরপর সেলাইটাকে করার জন্য এখানে মার্ক করে নিয়েছি। তো এখানে বক্স প্লিটের কুঁচিগুলোকে কীভাবে দিতে হবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে একটা মার্ক থেকে একটা সাইডে এভাবে আপনারা কুঁচিটা দিয়ে অপর সাইড থেকে এখানে মার্কটাকে মিলিয়ে অপর সাইডের দিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে।
তো এখানে মাঝখান থেকে কিন্তু একটা মার্ক বাদ দিয়ে আমি এখানে প্রতিটা মার্ক অনুযায়ী এখানে আমি কুচিটাকে দিয়ে দিব। তো সেলাইটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বক্স প্লেটের কুচিগুলোকে আপনারা কিভাবে দিয়ে নেবেন। তো এখানে একটি বক্স প্লেট সেলাই করে নেওয়ার পর মাঝখান থেকে একটা মার্ক পর্যন্ত এখানে আমি খালি রাখবো। এরপর পরবর্তী বক্স প্লেটটাকে এখানে আমি সেলাই করে নিব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে সেলাইটাকে কিভাবে করে নিতে হবে। তো এখানে আমি পুরো কাপড়টাকে এখানে সেলাই করে নিয়েছি। এবার আমি কোমরের সাইডের কাপড়ের সঙ্গে এখানে এই কাপড়টিকে সেলাই করে নিব। তো এখানে কাপড়টিকে আমি সেলাই করে নিচ্ছি। যেহেতু এখানে আমি পুরাতন জিন্সের কাপড় দিয়ে স্কার্টটিকে তৈরি করছি, বক্স প্লেটটা তৈরি করার পর যদি আপনাদের এখানে বক্স প্লেটের এই কাপড়টা লম্বায় বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে আপনারা কাপড়টিকে কেটে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে কোমরের সাইডের এই কাপড়টার সঙ্গে আমি এখানে কাপড়টিকে সেলাই করে নিলাম। তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব। তো এখানে আমি এই অংশে ডাবল সেলাই দিয়ে কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার আমি নিচে যে বক্স প্লেটের কুচিটা দিয়েছি সেই অংশে এখানে নিচ থেকে এখানে দুইটা ভাঁজ দিয়ে চিকন করে এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিব। তো সেলাইটা অবশ্যই এখানে কাপড়টির উল্টো সাইড থেকে করতে হবে। তো এখানে আমি পুরো রাউন্ডে একইভাবে সেলাইটাকে করে নিব। তো এখানে আমি সেলাইটাকে করে নিয়েছি। এবার আমি স্কার্টের মধ্যে এখানে লেস লাগাবো। তো এখানে আমি চিকন এরকম একটি লেস নিয়েছি। তো দুটি কাপড় এখানে জয়েন্টের মধ্যে এখানে আমি লেসটিকে লাগিয়ে সেলাই করে নিব। লেসটাকে লাগিয়ে নিলে স্কার্টটি দেখতে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। এবার আমি স্কার্টের কোমরের অংশে এভাবে উল্টো সাইডে ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এখানে আপনারা যতটুকু চড়া ইলাস্টিক ব্যবহার করবেন সেই অনুযায়ী এখানে ভাঁজ দিয়ে সেলাইটাকে করে নেবেন। তো এখানে এই স্কার্টটি আমি 4 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি। সেই অনুযায়ী এখানে আমি ইলাস্টিকের মাপ নিয়েছি 16 ইঞ্চি। এবার একটি সেফটি পিন দিয়ে এখানে আমি একটা সাইড থেকে এখানে ইলাস্টিকটাকে লাগিয়ে নিব। তো এখানে আমি ইলাস্টিকটাকে লাগিয়ে নিয়েছি। এবার এই ইলাস্টিকটি যেন এখানে সরে না যায় তাই এখানে আমি সেলাই করে ইলাস্টিকটাকে এখানে কাপড়ের সঙ্গে আটকে নিব। এবার দুটি কাপড় এভাবে মিলিয়ে আমি উল্টো সাইড থেকে সেলাই করে নিব। এখানে স্কার্টের ডিজাইনের সঙ্গে মিল রেখে আমি খুবই সুন্দর একটি বো-টাই তৈরি করে নিয়েছি। এভাবে যদি পুরাতন জিন্সের কাপড় দিয়ে আপনারা বাসাতে স্কার্টটি তৈরি করে নেন, কেউ দেখে কিন্তু বুঝতেই পারবে না এটি আপনারা বাসাতেই তৈরি করেছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।